2-3 দিন আগে আচারের একটা ছবি শেয়ার করেছিলাম। সেখানে একটা আপু খুব করে রিকোয়েস্ট করেছিল, আপু আচারের রেসিপিটা অবশ্যই দিবা। তাছাড়া আরও কয়েকটা আপু মেসেঞ্জারে অনেক বেশি রিকোয়েস্ট করেছেন, আপু অবশ্যই আমের আচারের রেসিপি চাই। আমিও ভাবছিলাম এই আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা এত বেশি সুস্বাদু একটা আচারের রেসিপি, দোকানের আচার থেকে অনেক অনেক বেশি মজার হয়। আর রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই না বছরের পর বছর রেখে খেতে পারবেন। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি অনেক কাজে লাগবে আর ভালোও লাগবে। ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন, এতে করে ভিডিওটা আর হারিয়ে যাবে না, বানানোর আগে একবার দেখে নিতে পারবেন। আজকে 2 কেজি ওই যে ভিতরের শক্ত আটিযুক্ত আম নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার আগেই খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি মুছে নিতে হবে। এবার এই কেটে রাখা আমের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তারপর খুব ভালোভাবে মেখে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। আর এদিকে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনে। সেই সাথে দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ, আরও দিয়ে দেবো 2টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1.5 ইঞ্চি পরিমাণ দারচিনি। তারপর 1 মিনিট মতো এটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। আজকে কিন্তু আমি আমার আমের পরিমাণ বুঝে এই মশলাটা করে নিচ্ছি। আপনি কতটুকু আম দিয়ে আচার করবেন সেই বুঝে মশলাটা দিয়ে দিবেন। পাঁচফোড়ন দিয়ে শুধুমাত্র 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। আর এদিকে চুলায় একটা প্যানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে তাতে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, সেই সাথে দিয়ে দেবো 10-15টা শুকনো মরিচ। আর এদিকে আম থেকে বেশ খানিকটা পরিমাণ কিন্তু পানি ঝরে গেছে, প্রায় 3 ঘন্টা আমি এভাবে কিন্তু মেখে রেখেছিলাম। এতে করে আমের যে টক পানিটা থাকে সেটা তো বের হয়ে গেছে। এবার 10 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে আমগুলো দিয়ে দেব। আর তারপর তো বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি 2-3 মিনিট। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ দেশি রসুনের কলি, ইচ্ছে করলে বড় রসুনের কলিও দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবার আবারও বেশ ভালোভাবে নেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ সরিষার গুঁড়া। ইচ্ছা করলে কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে অবশ্যই ভিনেগার দিয়ে বেটে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ। চুলার আঁচ মিডিয়াম রেখে 5-6 মিনিট এই আমটা রান্না করে নিয়েছি। যখন আমগুলো একটু নরম হয়ে গেছে দিয়ে দেবো আধা কাপ পরিমাণ চিনি। ইচ্ছে করলে চিনিটা এখানে বাড়িয়ে দিতে পারেন, কম বেশি আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ব্লেন্ড করে রাখা সেই যে ভেজে রাখা গুঁড়ো মশলা। এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব আর চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে এটা রান্না করে নেব। আর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা। সেই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে আচারের টেস্টটা বেড়ে যায় বহুগুণে। যদি এই ছোট ছোট টিপসগুলো মেনে আপনি এই আচারটা তৈরি করেন তাহলে কখনোই আপনার আচার নষ্ট হবে না। আর কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না আচারে। ভিনেগার দিয়ে 1-2 মিনিটের বেশি কিন্তু এটা আমি রান্না করে নিই, তারপর নামিয়ে ঠান্ডা করে একটা কাচের জারে রেখে দিব। এই আচারটা যখন করি তখন তো একটু বাড়িয়ে করি, কারণ এটা তো খিচুড়ি, পোলাও, ডাল দিয়ে ভাত অথবা ভাজি দিয়ে সাদা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, আবার তান্দুরি অথবা ফ্রাই টাইপের যে কোনো চিকেনের সাথে একটুখানি মেখে যখন দিই সেটাও খেতে অসম্ভব ভালো লাগে। বাজারে কাঁচা আম থাকতে থাকতে আপনিও এই আচারটা বানিয়ে রেখে দেন, বাহিরের কেনা আচার থেকে অনেক বেশি স্বাদ পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।